বেড়াতে গিয়ে ট্রাভেল এজেন্সির কাছে প্রতারণার শিকার 27 জন পর্যটক। রানাঘাট থানায় অভিযোগ দায়ের প্রতারিতদের। সূত্রের খবর, রানাঘাট 2 নম্বর ব্লকের পান্থপাড়ার বাসিন্দা কয়েকটি পরিবার অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড হসপিটালিটি নামে এক ট্রাভেল কোম্পানির সাথে গ্যাংটক ও দার্জিলিং বেড়াতে যান। অভিযোগ, ছোট বড় মিলিয়ে রানাঘাট পান্থপাড়ার প্রায় 27 জন যাত্রী বেড়াতে গেলে ওই ট্রাভেল এজেন্সির মালিক প্রথম 3 দিন ঠিক মতন ঘুরিয়ে বেড়ানোর খরচের 80% টাকা নিয়ে বেপাত্তা হয়ে যায়। আর এরপরই বেড়াতে গিয়ে বিপাকে পড়েন ওই 27 জন পর্যটক। পরে কোনো ক্রমে 8 তারিখ ট্রেনে করে তারা বাড়ি ফেরে। আর এরপরই বুধবার রানাঘাট থানায় ওই ট্রাভেল এজেন্সি ও তার মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ওই পর্যটকরা। বুধবার এই প্রসঙ্গে আনুমানিক বিকেল 3:30 নাগাদ প্রতারিত পর্যটকরা আমাদের জানান, আমরা বন্ধুবান্ধব নিয়ে মোট 28 জনের টিম ছিল। একজন ক্যান্সেল হয়ে যায়, আমরা 27 জন নিয়ে সিকিম বেড়াতে গেছিলাম রানাঘাটের একজন ট্যুর এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে, এবং ভালোই ঘুরছিলাম। প্রথম 3-4 দিন ঠিকই ছিল। চতুর্থ পঞ্চম দিনের দিন উনি আমাদের গ্যাংটক হোটেল থেকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠতে বলে, ছেড়ে দিয়ে উনি আপনার আর পাত্তা নেই, ওনাদের সঙ্গে সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু ড্রাইভার আমাদের বেরোই, তখন ড্রাইভাররা বলে যে আমাদের নিয়ে আর যাবে না, তাদের গাড়ি টাকা দেয়নি, কমপ্লিট করেনি। কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করি, তাকে রিকোয়েস্ট করা হয়, নানাভাবে রিকোয়েস্ট করা হয়, প্রত্যেকে বলছে তাকে, সে নানা রকম অজুহাত দেখিয়ে যায়, কিন্তু টাকার কোনো ব্যবস্থা করে না। ড্রাইভাররা শেষে আমাদের রংপুর পুলিশ স্টেশনে নিয়েছে, সিকিম, ওখানে দাঁড় করে দেয়। আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে, একদমই ছোট ছোট বাচ্চা, আমাদের বলার মতো না, মানে আমরা মুড়ি চিড়ে খেয়ে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিয়ে থেকেছি। 5টা পর্যন্ত বিকেল, টয়লেট নেই, টয়লেট ইউজ করতে পারছে না, মানে আমাদের এরকম পরিস্থিতি দিন কেটেছে। আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে ওই দিনটা কেটেছি। রাত্রে সন্ধে হয়ে গেছে, এমনকি রাস্তায় পুলিশরাও বলছে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে, আমাদের যাওয়ার জায়গা নেই। কিন্তু উনি এত বেইমান লোক, মানে বাচ্চাগুলো, আমরা রিকোয়েস্ট করছি, বাচ্চাগুলো রয়েছে, আপনি আসুন, আপনি যদি আমাকে টাকা পেয়ে থাকেন আপনি এসে আমাদের সাথে সমাধান করুন। উনি কোনো কথাই শুনছে না। আসছি বলে। সংস্থার নাম কি? অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস হসপিটালিটি। এইভাবে আমাদের ঠকিয়েছে। আমরা যে কিভাবে হেনস্থা হয়েছি আমরা জানি একমাত্র। আপনার নাম? সোমা পাল পান্ডে, বাড়ি রানাঘাট। কি হয়েছিল? আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে, তো ঘুরতে গিয়ে এরকমভাবে প্রতারণার শিকার হবো আমরা নিজেরও ভাবিনি। এরকম আমাদের গ্যাংটকে অর্ধেক রাস্তায় আমাদের ড্রাইভার দাঁড় করে দিয়েছে, গাড়ি দাঁড় করিয়ে আমাদের থানায় নিয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে আমরা থানাতে সারা দিন হ্যারাসমেন্ট হয়েছি। প্রচুর আমাদের বাচ্চাগুলো, আমার একদম ছোট বাচ্চা, তার সাথে আরও সবাই ছোটো ছোটো বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। কতজন গেছিলেন আপনারা বেড়াতে? আমরা টোটালি গেছিলাম 27 জন। 28 জন যাওয়ার কথা ছিল, আমরা 27 জন গেছিলাম। কোনো এজেন্সির মাধ্যমে? হ্যাঁ, কোন এজেন্সি? অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তার মালিকের নাম জানেন? হ্যাঁ, স্বর্ণ গোস্বামী। সে ছিল আপনাদের সঙ্গে? আমাদের সাথে গ্যাংটক অবধি ছিল, গ্যাংটক রাত অবধি ছিল। তারপর সকাল থেকে উনি ওখান থেকে নিখোঁজ, আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে উনি ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ হচ্ছে আমাদের টোটাল যে আমরা এতজন মিলে গেছিলাম, তারা তো, আমরা ওখানে হ্যারাসমেন্ট হয়েছে, আমরা তো ট্যুর করতে পারিনি। লাস্ট 3 দিন আমরা ট্যুর করতে পারিনি, ইভেন্ট আমাদের ওখানে আটকে রেখে দেয়। বাড়ি থেকে আমাদের টাকা পয়সা অনলাইনে পাঠানোর পরে আমরা সেই টাকা পয়সা দিলাম ড্রাইভারদের। তারপরে ড্রাইভাররা আমাদের এনজিপি স্টেশনে পৌঁছায়, যথাযথ আমাদের 8 তারিখ রাতে টিকিট ছিল। আমরা এইভাবে আসি। এখন পুলিশের দ্বারস্থ হয়েছে? এখন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। আমার নাম প্রিয়াভদ্র দাস। আমরা বেড়াতে যাব বলে 37 জন সবাই মিলে ঠিক করেছিলাম, সেখানে রানাঘাটে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে বেড়াতে যাই। 37 জনের প্রথমে কথা হয়, তারপরে যে কোনো কারণে একটা ফ্যামিলি যেতে পারবে না বলে 9 জন ক্যান্সেল হয়। ক্যান্সেল হওয়ার ফলে আমাদের হয় 28 জন। তখন ও বললো যে আমাকে 28 জনের ডিটেলস দাও, আমি সেই হিসেবে ঘর এবং গাড়ি বুক করব। সেই অনুযায়ী আমি 28 জনের ডিটেলস দিয়েছি, কিন্তু দিনের দিন আমাদের একজন যেতে পারেনি, 27 জন হয়েছে। তাও ও বলেছে না, এটা করা যাবে না। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা 28 জনেরই টাকা দেবো। সেই অনুযায়ী আমরা বেড়াতে যাই। আমাদের বেড়ানো ছিল 2 তারিখ এনজিপি থেকে ওরা পিক আপ করবে, 8 তারিখ এনজিপিতে আবার ড্রপ করবে। তার মধ্যে ঋষিখোলা, জুলুক, গ্যাংটক, দার্জিলিং হয়ে তাবাকসি হয়ে ফিরবে। তার মধ্যে ঋষিখোলা, জুলুক, গ্যাংটক পর্যন্ত ঠিক ছিল। গ্যাংটকে রাত্রিবেলা, যেদিন আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাব, সেদিন রাত্রে, তার আগের দিন রাত্রিবেলা আমাদের বললো যে আমাদের 70% টাকা দিতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, বেড়াতেই এসেছি তো কত টাকা দিতে হবে। তো আমরা প্রায় 80% টাকা ওর হিসেবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আর মাত্র আমাদের 44,250 টাকা মতো বাকি রয়েছে, যেটা আমাদের এখনও 3 দিনের টিপ বাকি রয়েছে। সে মতো অবস্থায় আমরা বেরিয়েছি। অর্ধেক রাস্তায় এসে জানতে পারলাম যে ড্রাইভারের টাকা উনি দেয়নি। 4টে ড্রাইভারের টাকা টোটাল 77,000-এর মধ্যে 10,000 টাকা দেওয়া আছে। ড্রাইভাররা 4টে গাড়ির 67,000 টাকা পায়। পুলিশের দ্বারস্থ এখন হয়েছে? সব জায়গায় করে বেড়াচ্ছি যে আমাদের একটা সুরাহা হোক, সঠিক বিচার হোক। এবং এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড হসপিটালিটি যে কোম্পানির লোককে বেড়াতে নিয়ে যাবে বলে ভাবছে, তারা একটু সাবধানে ওদের সাথে বেড়াতে যাবেন, কারণ আমাদের মতো আপনারাও নাহলে বিপদে পড়বেন। আপনার নাম আর কোথায় বাড়ি? আমার নাম রাকেশ কুর্মী, পান্থপাড়ায় বাড়ি। আমরা সবাই বন্ধুবান্ধব যারা আছে, আমরা ছোটোবেলার বন্ধুবান্ধব, তারা ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছিলাম।